আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারিখ, নামাজের সময়সূচি এবং সেহরি এবং ইফতারের সময়সূচি। তো রমজান তো চলে আসলো, এই রমজানে আপনার ফোনে এটা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা কিভাবে আপনার ফোনের স্ক্রিনে ভাবে সেট করবেন, তো চলুন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। তো তার জন্য আপনারা শুরুতে চলে যাবেন গুগল প্লে স্টোরে, সার্চ বারে লিখবেন মুসলিম ডে। মুসলিম ডে লিখে সার্চ দিবেন, এরপরে এই মুসলিম ডে নামাজ রোজা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার জন্য ইনস্টল একটা ক্লিক করবেন। তো ইনস্টল হয়ে গেলে আপনারা এই ওপেন একটা ক্লিক করবেন। এরপর এখানে দেশ নির্বাচন করবেন, আপনারা যে দেশে থাকেন ওই দেশটা এখানে নির্বাচন করবেন। এরপর নিচে জেলা নির্বাচন করবেন, আপনি যে জেলায় থাকেন ওই জেলা নির্বাচন করবেন। যদি অন্য কোনো জেলা নির্বাচন করেন তাহলে সেহরি এবং ইফতারের সময়ের সাথে পার্থক্য হতে পারে। তো নিচে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভে একটা ক্লিক করবেন। যে উপরে দেখতে পাচ্ছেন মাযহাব সিলেক্ট করতে বলছে, আপনি যে কোনো একটা মাযহাব সিলেক্ট করবেন। তো আমি হানাফি মাযহাব সিলেক্ট করলাম। এরপর নিচে সেভ, এই সেভে একটা ক্লিক করলাম। পারমিশন দিন, এখানে একটা ক্লিক করবেন। তো অ্যালাউ করে দিবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন নামাজের সময়সূচি, এরপর দেখতে পাচ্ছেন সালাতের নিষিদ্ধ সময়সূচি এবং সেহরি এবং ইফতারের সময়সূচি। তো এখানে বিভিন্ন ফিচার আছে, ক্যালেন্ডার আছে। তো আমি যদি মেনুতে ক্লিক করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন কেবলা কিম্পাস, এখানে যদি ক্লিক করি এখানে পশ্চিম কোন দিকে আছে সেটা আপনারা নির্ণয় করতে পারবেন। তো আমাদের মূল কাজ হচ্ছে আমরা আমাদের ফোনের স্ক্রিনে সেহরি এবং নামাজের সময়সূচিটা আমরা সেট করব। তো সেটা করার জন্য আমরা অ্যাপস থেকে বেরিয়ে গেলাম। এরপর আমরা যে কোনো খালি একটা ফাঁকা জায়গায় ক্লিক করে ধরে রাখলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন উইথ গেস্ট, এখানে একটা ক্লিক করলাম। তো আমাদের এই মুসলিম ডে এই অ্যাপসটি খুঁজে বের করতে হবে আমাদেরকে। এই যে এই অ্যাপসটির উপরে ক্লিক করবেন। এরপর যে অ্যাড টু ডেস্কটপ, এখানে একটা ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনে অলরেডি সেভ হয়ে গেছে। এই যে নামাজের সময়সূচি, সূর্যাস্ত, এরপর সেহরি এবং ইফতারের সময়সূচি। তো আপনারা চাইলে কিন্তু খুব ইজিলি পাবে, এভাবে আপনারা সেভ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিতে ভুলবেন না।